আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি ইউনিক স্টাইলের এবং সবথেকে সহজ নিয়মে একটি ফুল তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে কাপড় নিয়েছি। কাপড়টিকে কিন্তু আমি রাউন্ড করে কাটার জন্য এরকম একটি ঢাকনা ব্যবহার করেছি। ঢাকনাটির লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি। তো ঢাকনাটিকে কাপড়ের উপর রেখে আমি কিন্তু এখানে একটি কলম দিয়ে মার্ক করে নিচ্ছি রাউন্ড। মার্ক করে নেওয়ার পর এবার কিন্তু আমি এখানে ভালোভাবে কেচি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে মাঝখানে পিন আপ করে কাপড়গুলোকে আটকে নিতে পারেন, সেই ক্ষেত্রে কাপড়ের রাউন্ডগুলো কিন্তু আরও বেশি ভালো হবে। তো কাপড়টিকে আমি কিন্তু সম্পূর্ণভাবে কেটে নিলাম। তো এখানে কিন্তু আমি টোটাল 10 পিস কাপড় নিয়েছি। তো এই 10 পিস কাপড় থেকে প্রথম যে কাপড়টি সেটিকে আমি প্রথমে 2 সাইড বরাবর ভাঁজ করে দিচ্ছি। তো 2 সাইড বরাবর ভাঁজ করে দেওয়ার পর দ্বিতীয় যে কাপড়টি সেটিকে আমি মাঝখান বরাবর ভাঁজ করে দিচ্ছি। তো মাঝখান বরাবর ভাঁজ করে দিয়ে প্রথম যে কাপড়টি সেটিকে আমি এইভাবে 2 ভাগে ভাগ করে দেব। তো আমি কিভাবে ভাঁজটি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ইজি কিন্তু ভাঁজটা। তারপরে এমন একটি সুই সুতা নিয়ে আমি কিন্তু নিচের যে বন্ধ অংশটি সেইখানে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই সেলাই করার সময় একটু ভালোভাবে সেলাই করবেন, যাতে প্রত্যেকটি কাপড়ের উপর সেলাই ওঠে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো প্রথম কাপড়টিকে সেলাই করার পর আমি হাত দিয়ে একটু টেনে কাপড়টিকে সোজা করে নিচ্ছি। এবার দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি প্রথম এবং দ্বিতীয় যে সাইডটি এরকম মাঝখান বরাবর ভাঁজ করে নিচ্ছি এবং দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও আমি মাঝখান বরাবর ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর প্রথম যে কাপড়টি সেটিকে আমি মাঝখান বরাবর রেখে তারপর কিন্তু এরকম ভাঁজ করে দিলাম। এবার কাপড়টিকে আমি মাঝখান বরাবর রাখার চেষ্টাই করছি। আপনারা কিন্তু দেখবেন যে সব দিকে সমান আছে কিনা। তারপরে এরকম একটি সুই সুতা নিয়ে কিন্তু নিচের যে বন্ধ অংশটি সেখানে কিন্তু আমি সেলাইটি করে দিচ্ছি। তো সেলাইটি করে দেওয়ার পর এই কাপড়টিকেও কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে চেপে দেবো, যাতে কাপড়ে কোনো ভাঁজ না থাকে। আপনারা কিন্তু প্রত্যেকটি কাপড় সেলাই করার পর কিন্তু কাপড়গুলো এভাবে হাত দিয়ে চেপে দেবেন, যাতে কোনো গিঁট না বাঁধে। তৃতীয় আমি কাপড়টি নিলাম, সেটিকেও মাঝখান বরাবর 2 সাইড দিয়ে ভাঁজ করে দিচ্ছি। এবার পরবর্তী যে কাপড়টি সেটিকে মাঝখান বরাবর ভাঁজ করে দিয়ে তারপর প্রথম যে কাপড়টি রেখেছিলাম সেটিকে আমি এভাবে মিডল পয়েন্টে বসিয়ে দেব। এবার সুই সুতা দিয়ে যে নিচের বন্ধ অংশটি সেই বন্ধ অংশটি সোজা বরাবর কিন্তু আমি এখানে সেলাইটি করে দিচ্ছি এবং এই সেলাই করাটির পরেও কিন্তু কাপড়টিকে আমি এভাবে ভালোভাবে টেনে দিচ্ছি। তো এখানে কিন্তু টোটাল 3টি পাপড়ি আমার তৈরি করা শেষ। এবার একে একে পরবর্তী যে পাপড়িগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি এখানে সেলাই করে নেব। তো আমি কিন্তু এখানে টোটাল 10 পিস কাপড় ব্যবহার করেছি। 10 পিসে কিন্তু আমার 5টি পাপড়ি এসেছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও পাপড়ি নিতে পারেন, সেই ক্ষেত্রে ফুলের সংখ্যা কিন্তু আরেকটু বেশি বড় হবে। এবার প্রত্যেকটি কাপড় সেলাই করার পর সুতো ধরে টান দিয়ে আমি একসাথে করে নিচ্ছি এবং সুতোর যে লাস্ট মাথাটা রয়েছে সেটি ধরে আমি ভালোভাবে এখানে 2 থেকে 3টি গিঁট দিয়ে নিচ্ছি। আপনারা যদি সুতোটি মোটা হয় তাহলে অবশ্যই তার 2টো গিঁট দিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে 2টি গিঁট দিয়ে নিচ্ছি। তো গিঁটটি দেওয়ার পর যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু আমি কেটে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমি ফুলটি তৈরি করে দেখিয়ে দিলাম। এবার হাত দিয়ে চেপে ফুলের পাপড়িগুলো আরেকটু ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো ইজিভাবে কিন্তু ফুলটি তৈরি করে দেখালাম। এবার একটি পুঁতির সাহায্যে কিন্তু আমি ফুলটি ডেকোরেশন করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে ড্রিমস ফ্যাশন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন।